আসসালামু আলাইকুম। ভারতে হিন্দুত্ব নামে উগ্রবাদ, ভারতে যে সংখ্যালঘু নির্যাতন করে তারা এই নামে আপনারা দেখেছেন। ইভেন দো ভারতের সবচেয়ে বড় কুলাঙ্গার পশ্চিমবঙ্গের শুভেন্দু, যে শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি গরুর মাংস খেয়েছিল, সেই শুভেন্দু বলেছে ভারতকে তারা হিন্দু রাষ্ট্র করতে চায়। ফেয়ার এনাফ। যদিও অলদো ভারতের সংবিধানে ভারত একটি আপনার সেকুলার মানে রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে যেভাবে আছে ঠিক এভাবে তারা চেষ্টা করতেছে হিন্দু রাষ্ট্র, মানে এটা ভয়ঙ্কর যে এখানে হিন্দু রাষ্ট্র মানে কি, অন্য কোনো মানে ধর্মের মানুষ এখানে কোনো স্বাধীনভাবে থাকতে পারবে না বা স্বাধীনতা ভোগ করতে পারবে না, যা ইচ্ছা তারা তা করবে, অর্থাৎ সব কিছু হিন্দু ধর্মের ভিত্তিতেই এখানে চলবে, এটা তারা বলতে চাচ্ছেন। সেই এই যে আমার পিছনে উনি হচ্ছেন রাম মাধব, উনি বিজেপির সাবেক সাধারণ সম্পাদক এবং আরএসএস এর একজন নেতা। উনি রিসেন্টলি যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন কয়েকদিন আগে, সেখানে মারাত্মক পেদানি খেয়েছেন। আমেরিকান সাদারা ওনাকে প্রশ্ন করেছে এবং দৌড়ানি দিয়েছে, গাড়িতে উঠে উনি পালিয়ে গেছেন। সেটা হচ্ছে যে ভারতে মুসলিম নির্যাতন এবং খ্রিস্টান নির্যাতনের রেপ থেকে শুরু করে সব ধরনের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে তার জন্য তাকে প্রশ্ন করেছে। এবং এই প্রথম ভারতের কোনো মানে নেতা বা ওই পর্যায়ের নেতা, মানে সাদা মানুষ যারা আমেরিকান, তাদের কারণে তাদের দ্বারা মানে মানে আপনার হেনস্থার শিকার হয়েছেন, মানে হ্যাকল্ড হয়েছেন এবং একটা পর্যায়ে গাড়িতে উঠে দৌড়ে পালাতে বাধ্য হয়েছেন এই লোক। এই ভিডিওটা আছে অনলাইনে, চেক করবেন, রাম মাধব হ্যাকল্ড ইন দি ইউনাইটেড স্টেটস, এটা লিখলেই চলে আসবে এই ভিডিওটা। সো বোঝা যাচ্ছে যে ভারতের যে আপনার মানে যে তাদের যে পলিসি, এই যে নোংরা রাজনীতি এবং নোংরা পলিসি কি হচ্ছে ভারতে, সেটা আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। দ্যাট ইজ এ গুড নিউজ, ডেফিনেটলি দিস ইজ এ গুড নিউজ, বিকজ তারা যে বাংলাদেশের মতো দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিদিন নিয়ে আসে, অথচ সংখ্যা মানে লঘুদের নিরাপত্তা বা সংখ্যালঘুদের সবচেয়ে সিকিউর যদি কোনো দেশ থেকে থাকে, এখন পর্যন্ত বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে সবার আগে নাম্বার 1 হতে পারে। যদিও আওয়ামী লীগ এটাকে ইউজ করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে বিগত 20 বছর 25 বছর, কিন্তু বাস্তবে হলো আমাদের হিন্দুরা সবচেয়ে বেশি মানে প্রোটেক্টেড এবং সবচেয়ে বেশি সেফ ইন বাংলাদেশ। যদিও তারা প্রায় বলে থাকে, কিন্তু আমাদের রাজনৈতিক যেহেতু আমাদের রাজনীতিবিদরা ওই লেভেলের না, এটা ঠিকমতো প্রতিবাদ করে এটাকে প্রতিষ্ঠা করা বা আমাদের মিডিয়া নাই, এই কারণে মিডিয়া মানে নতজানু মিডিয়া, যে কারণে এটা প্রতিষ্ঠা কখনই করা যায়নি। কিন্তু আমরাই সবচেয়ে ভালো পজিশনে এদিক দিয়া, মানে রিলিজিয়াস হারমোনির দিক দিয়া। এখন এই যে উনাকে যে দিল, এটার মানে শানে নজুল বা ফেরাফেজ কি, ফেরাফেজ হলো তাদের এই কর্মকাণ্ড সারা পৃথিবীতে শুধু নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও সেটা পৌঁছে গেছে। দ্যাটস নট গুড নিউজ ফর দিস আরএসএস অ্যান্ড বিজেপিস, তাদের যে পলিসি, এই পলিসির জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, টক টু লেটার, এবং অন্য কোনো বিষয়ে আপডেট ডেফিনেটলি আছে, আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।